হ্যালো স্টুডেন্টস, আগের ভিডিওতে আমরা এমসিকিউ কোশ্চেন সলভ করেছিলাম। ঠিক আছে, আলোর প্রতিফলন থেকে রায় মার্টিন ভলিউম 2, তাই তো? এই সিরিজটা আমাদের চলছে, তোমরা জানো, ক্লাস 10-এর স্টুডেন্টদের জন্য। আজকে আমরা সলভ করব অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী যেগুলো আছে। ঠিক আছে, প্রতিটি প্রশ্নের মার্ক 1। তো চলো দেখা যাক। বলছে উত্তল দর্পণের একটি ব্যবহার লেখো। একদম ইজি। গাড়ির ভিউ ফাইন্ডারে ব্যবহার করা হয়। লিখে রাখবে, গাড়ির ভিউ ফাইন্ডার। ঠিক আছে, গাড়ির ভিউ ফাইন্ডারে ব্যবহার করা হয় উত্তল দর্পণ। নেক্সট, অবতল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল কোনো রশ্মি অবতল দর্পণ দ্বারা প্রতিফলনের পর কোন পথে যায়? বুঝতে হবে কোশ্চেনটা কি বলতে চাইছে। অবতল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল কোনো রশ্মি, আমি কিন্তু শুধুমাত্র সলিউশন করাতে আসিনি, প্রত্যেকটা ফ্যাক্ট ক্লিয়ার করার জন্য এসেছে এই ভিডিওতে। ঠিক আছে, এই ভিডিওটা নিয়ে আসার উদ্দেশ্য আমার শুধুমাত্র অ্যান্সার বলে দেবো তা নয়, তোমাদেরকে বোঝানো যাতে পরবর্তীকালে এই অ্যান্সারটা তোমরা ভুলে না যাও। ওকে, অবতল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল কোনো রশ্মি অবতল দর্পণের দ্বারা প্রতিফলনের পর কোন পথে যায়? দেখো, এটা একটা অবতল দর্পণ। ঠিক আছে, প্রধান অক্ষ এইটা, সমতল দর্পণ এই সমান্তরাল আলোক রশ্মি এসে আপতিত হলো, কোন দিকে যাবে? ফোকাসের মধ্যে দিয়ে যাবে। তাহলে উত্তর কি হবে? যে ফোকাসের মধ্যে দিয়ে যাবে। কোন পথে যায়? ফোকাস। ঠিক আছে, আর ভিডিওটা তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো। হ্যাঁ, ভাবছি তোমাদের জন্য একটা সেপারেট চ্যানেল খুলবো, যাতে ওইখানে শুধুমাত্র ক্লাস 10-এর ভিডিও দিতে পারি। ওকে, তো তোমাদের যদি উপকার হয়ে থাকে ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করবে। একটি আলোক রশ্মির অবতল দর্পণের বক্রতা কেন্দ্র অথবা প্রধান অক্ষ দিয়ে গেলে আপতন কোণ কত হবে? দেখো, যদি কোনো আলোক রশ্মি হ্যাঁ এই একবারে প্রধান অক্ষ দিয়ে যায়, প্রধান অক্ষ দিয়ে যাওয়া মানে, এই ছবিটা যদি আমার ভালো আঁকা হয়নি, আমি এখানে রাখছি। দেখো, এই একটা অবতল দর্পণ নিলাম, এটা প্রধান অক্ষের ওপর দিয়ে যদি আলো যায় তাহলে আবার সেই দিকেই ফিরে আসে, কারণ লম্ব আপতন। আবার যদি বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে আলো যায়, মনে করো এইটা বক্রতা কেন্দ্র, এই দিকে আলো গেল, তাহলে আবার এই দিকেই ফিরে আসে, কারণ এটাও লম্ব আপতন। তাহলে লম্ব আপতন হলে কি হবে? আই সমান 0 ডিগ্রি, আবার আর সমানও 0 ডিগ্রি। আপতন কোণও 0, প্রতিফলন কোণও 0, তাহলে আপতন কোণ কত হবে? 0 ডিগ্রি। মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? একটু আগেই বলে দিলাম, উত্তল দর্পণ ব্যবহার করা হয়ে থাকে। গাড়ির রিয়ার ভিউ মিরার বা লুকিং গ্লাসে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়? আচ্ছা, রিয়ার ভিউ মিরার কি বলো তো? দেখবে গাড়িতে, হ্যাঁ, যেটা দিয়ে যে আমরা দেখতে পাই যে পিছনের দিকে কোনো গাড়ি আসছে কি না, হ্যাঁ, তো ওইটাই বলছে রিয়ার ভিউ মিরার। ওখানে না উত্তল দর্পণ থাকে, মনে রাখবে, উত্তল দর্পণ। ওখানে উত্তল দর্পণ থাকে, কেন থাকে বলে দিই, যাতে অনেকটা জায়গা জুড়ে রাস্তাটাকে দেখা যায়। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো, নেক্সট কোয়েশ্চেন দেখো, গলীয় দর্পণকে জলে ডোবালে ফোকাস দৈর্ঘ্যের কীরূপ পরিবর্তন হবে? গলীয় দর্পণকে আমি যদি জলে ডুবিয়ে দিই, ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, লিখে নেবে, কোনো পরিবর্তন হবে না, কারণ ফোকাস দৈর্ঘ্য কিন্তু মিডিয়ামের ওপর ডিপেন্ড করে না। দর্পণের ফোকাস দৈর্ঘ্য মিডিয়ামের ওপর বা মাধ্যমের ওপর নির্ভর করে না। ঠিক আছে, এটা দর্পণ বলেছে যেহেতু। এফ ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণকে জলে নিমজ্জিত করা হলে দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত হবে? এপই হবে, কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত? দেখো, সমতল দর্পণের, এটা আমি একটু বুঝিয়ে বলি, নইলে ভুলে যাবে যে কি বলতে চাইছে। এইটা মনে করো একটা সমতল দর্পণ। ঠিক আছে, এই দিকে আলোক রশ্মি যদি এসে পড়ে, এই দিকে বেরিয়ে যাবে, এই দিকে এলো, এই দিকে গেল, আর এটা কি? অবিলম্ব। ঠিক তো? এবার আমাকে একটা কথা বলো, আমরা জানি এফ সমান R/2। এবার সমতল দর্পণের ব্যাসার্ধ কত? সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধই তো অসীম, তাহলে অসীম/2 মানে কি হবে? সে অসীমই হবে সমতল দর্পণের ক্ষেত্রে। ঠিক আছে, বক্রতা ব্যাসার্ধ কখন হবে? যখন
এইরকম কোনো কার্ভ থাকবে। গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ কেন পাই? কারণ ওটা তো কার্ভ, এটা তো একটা গোলক তো তৈরি করছে। আমি যদি ডট 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 করে বাড়িয়ে দিই তাহলে গোলক তৈরি হয়ে যাবে, সেইটা হচ্ছে বক্রতা কেন্দ্র। আর এই বক্রতা কেন্দ্র থেকে এই মেরু পর্যন্ত যে দাগটা টানছি এইটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ আর। ওকে, তাহলে উত্তর হবে অসীম। আচ্ছা, দাড়ি কামানোর জন্য সেলুনে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? অবতল। ঠিক আছে, অবতল। উত্তল দর্পণ সর্বদা কি ধরনের প্রতিবিম্ব গঠন করে? উত্তল দর্পণ, অবতল দর্পণ নয় কিন্তু, সর্বদা অসৎ এবং খর্বাকার। লিখে নাও, অসৎ এবং খর্বাকার। ঠিক আছে, লিখে দিচ্ছি। দেখো, অসৎ এবং খর্বাকার মানে বস্তুর থেকে ছোট। ঠিক আছে, এটা কত নম্বর কোশ্চেন ছিল? এটা ছিল 8 নাম্বার। আচ্ছা, 9 নাম্বার কোশ্চেন, কোন, আচ্ছা এখানে অনুরূপ আছে, কোন গোলীয় দর্পণে কখনোই বর্ধিত প্রতিবিম্ব সৃষ্ট হয় না? একই, উত্তল। ওকে, সোলার কুকারে কোন দর্পণ ব্যবহার করা হয়ে থাকে? সোলার কুকার, তো উত্তর হয়ে যাবে সোলার কুকারে অবতল দর্পণ ব্যবহার করা হয়ে থাকে, অবতল। 10, যে দর্পণের বক্রতা কেন্দ্রের অবস্থান অসীমে তাকে কি দর্পণ বলা হয়? বক্রতা কেন্দ্র অসীমে, তাহলে হয়ে যাবে সমতল দর্পণ। ওকে, সমতল দর্পণ। এক ব্যক্তি একটি দর্পণের সামনে দাঁড়িয়ে নিজ দৈর্ঘ্যের চেয়ে বড় প্রতিবিম্ব দেখতে পায়, দর্পণটি কি প্রকৃতির দর্পণ? অবশ্যই অবতল দর্পণ। কোশ্চেন নাম্বার 12 কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 12, বইটা একটু এগিয়ে নিয়ে যাওয়া যাক। ওকে, দেখতে পাচ্ছ আশা করি। উত্তল দর্পণের বক্রতা কেন্দ্রগামী আলোকরশ্মি প্রতিফলনের পর কোন পথে যায়? দেখো, বক্রতা কেন্দ্রগামী, এইটা উত্তল দর্পণ। ঠিক আছে, এই বক্রতা কেন্দ্র মানে, বক্রতা কেন্দ্র আছে কোথায়? এইখানে আছে। ঠিক আছে, তো তার মানে একটা আলোকরশ্মি যেটা এইভাবে পড়বে সোজাসুজি, আবার এই দিকেই ফিরে আসবে, কারণ এটা লম্ব হবে, লম্ব আপতনের জন্য যেদিকে যায় সেদিকে ফিরে আসে, কিন্তু তোমার মনে হবে যে যেন বক্রতা কেন্দ্র থেকে নির্গত হচ্ছে। ঠিক আছে, যেন বক্রতা কেন্দ্র থেকে নির্গত হচ্ছে, তাহলে তুমি কি লিখবে? যে আলোকরশ্মি ওই একই পথে ফিরে আসে। এই যে দিয়েছে না, যে উত্তল দর্পণের বক্রতা কেন্দ্রগামী আলোকরশ্মি প্রতিফলনের পর কোন পথে যায়, যে প্রতিফলনের পর ওই একই পথে ফিরে আসে, কিন্তু মনে হয় বক্রতা কেন্দ্র থেকে নির্গত হচ্ছে। এই লাইনটাই লিখবে যেটা বলে দিলাম। ঠিক আছে, কিন্তু মনে হয় বক্রতা কেন্দ্র থেকে নির্গত হচ্ছে, আর পুরোটা লিখবে কিন্তু উত্তরে। ঠিক আছে, কি লিখবে? যে যে পথে যায় সেই পথেই ফিরে আসে, কিন্তু মনে হয় বক্রতা কেন্দ্র থেকে নির্গত হচ্ছে। রৈখিক বিবর্ধনের মান কত হলে বস্তু ও প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান হবে? দেখো, একটা জিনিস তো এখানে বুঝে নাও, রৈখিক বিবর্ধনকে লিখি এম দিয়ে, এম সমান আই বাই ও, প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। যদি এম সমান 1 হয় তাহলে তুমি কি বলবে? আই সমান ও হবে, অর্থাৎ প্রতিবিম্বের উচ্চতার বস্তুর উচ্চতা একই হবে। কখন? এম সমান 1 হলে। তাহলে দেখে নাও, তাহলে এখানে কত হবে? বিবর্ধনের মান 1 হলে এই গণনাটা ঘটবে, এম সমান 1 হলে। কোশ্চেন নাম্বার 14, সমশীর্ষ এবং সমান আকারের প্রতিবিম্ব কোন দর্পণে গঠিত হয়? সমশীর্ষ এবং সমান আকারের প্রতিবিম্ব, সমতল দর্পণ। সমতল দর্পণ যদি তুমি রাখো, ঠিক আছে, ঠিক আছে, কি হবে? তুমি যদি এখানে সোজা দাঁড়িয়ে থাকো, তুমি যদি এখানে সোজা দাঁড়িয়ে থাকো, তো তুমি প্রতিবিম্বটাই কিন্তু কিন্তু সোজাই দেখতে পাবে। আবার প্রতিবিম্বের আকার হবে বস্তুর মতো একই। তুমি তো আয়নাতে দাঁড়িয়ে তুমি তো তোমার থেকে বড় কাউকে দেখো না, তুমি একই হাইট দেখো, তাই না? তাহলে কখন হবে এটা? যে সমতল দর্পণে। লিখে নিও, সমশীর্ষ এবং সমান আকারের প্রতিবিম্ব গঠিত হয় সমতল দর্পণে। 15, অবতল দর্পণ কখন সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করে? দেখো, প্রতিবিম্বটা কোথায় গঠিত হয় আমি একবার দেখাই ছবিটা এঁকে তোমাদেরকে। এই যে, আচ্ছা কত নম্বর কোশ্চেন বলছি আমি? এটা 15 নম্বর কোশ্চেন কিন্তু। হ্যাঁ, এইটা অবতল দর্পণ, তুমি এটা মেরু নিয়েছো আর এইটা ফোকাস নিয়েছো।
তাহলে মেরু আর ফোকাসের মাঝে একটা বস্তু রেখেছো, ঠিক আছে? আলোক রশ্মি একটা যাবে, এই দিকে বেরিয়ে চলে যাবে, সোজা গেলে ফোকাসের মধ্যে দিয়ে বেরিয়ে যাবে, সোজা কথা ভাই। আর এইখানে সি আছে, বক্রতা কেন্দ্র, ডট 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 করে টেনে নিলে এই দিকে বক্রতা কেন্দ্রের সোজাসুজি গেলে ওই আলোক রশ্মি বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে বেরিয়ে যাবে। এরা তো কোনো দিনই মিলিত হবে না, তাহলে এদেরকে মিলিত করার জন্য পিছনের দিকে বাড়িয়ে দিতে হবে। তাহলে এইটা হয়ে গেল কি, এইটা হয়ে গেল প্রতিবিম্ব। এই প্রতিবিম্বটা কেমন? অসৎ, কারণ এই রেগুলো সত্যি সত্যি মিলিত হয়নি, পিছনের দিকে বাড়িয়ে দিয়েছি, দিয়ে মিলিত করিয়ে দিয়েছি। মিলিত হচ্ছে বলে মনে হয়েছে, কিন্তু মিলিত হয়নি সত্যি সত্যি। তাহলে এইটা হচ্ছে সমশীর্ষ, কারণ সোজা, উল্টানো নয়, এবং অসৎ। তাহলে এটা কখন পেলে? যখন তুমি বস্তুকে মেরু আর ফোকাসের মাঝে রাখলে। তাহলে উত্তর হয়ে যাবে কখন গঠন করে? মেরু এবং ফোকাসের মাঝে বস্তু থাকলে। লিখে নিও, মেরু এবং ফোকাসের মাঝে বস্তু থাকলে। একটি দর্পণের সামনে যে কোনো অবস্থানে বস্তুকে রাখলে সব ক্ষেত্রেই রৈখিক বিবর্ধনের মান এক হয়। দর্পণটি কি প্রকৃতির? সমতল দর্পণ, ঠিক আছে, সমতল দর্পণ। 17, সার্চ লাইট বা টর্চ লাইটে কোন ধরনের গোলীয় দর্পণ প্রতিফলক হিসাবে ব্যবহার করা হয়? অবতল দর্পণ, অবশ্যই মনে রাখবে, লিখে নাও, অবতল দর্পণ। উত্তল বা অবতল দর্পণের ফোকাসে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? ফোকাসে বস্তু রাখলে প্রতিবিম্ব হবে অসীমে। খুব ভাইটাল কোশ্চেন, অসীমে, লিখে নাও। কোশ্চেন নাম্বার 19, রৈখিক বিবর্ধনের একক কি? দেখো, তুমি এক্ষুনি তুমি বললে যে এম সমান আই বাই ও। ওকে, তাহলে আই হচ্ছে প্রতিবিম্বের উচ্চতা আর ও হচ্ছে বস্তুর উচ্চতা, তাহলে দুটোই তো উচ্চতা, তাই না? তাহলে এর কোনো একক নেই। কত নম্বর কোশ্চেন বলছি এটা? আমি এটা বলছি 19-এর কোশ্চেন, তাহলে এর কোনো এককই নেই। ওকে, কোশ্চেন নাম্বার 20, টর্চে ব্যবহৃত অবতল প্রতিফলকের সাপেক্ষে বাল্বটি কোথায় রাখা হয়? বাল্বটিকে রাখা হয় ফোকাসে। ওকে, বাল্বটিকে রাখা হয় ফোকাসে। কেন রাখা হয় বলি, কত নম্বর কোশ্চেন এটা? 20 নাম্বার। এইটা মনে করো অবতল দর্পণ, যে বাল্বটিকে রাখছো সেটাকে এইখানে রাখা হয়। কেন রাখা হয়? এখানে রাখলে অসীম পর্যন্ত আলো বেরিয়ে যাবে, অসীম পর্যন্ত আলো বেরিয়ে যাবে, তাহলে অনেক দূর পর্যন্ত আলোটা যেতে পারে, সেই জন্য ফোকাসে রাখা হয়। গবেষণাগারে ব্যবহৃত অণুবীক্ষণ যন্ত্রে বা জ্যোতির্বিদ্যাতে ব্যবহৃত প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্রে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয়? 21-এর কোশ্চেন। আমি দেখো একটু আগেই তোমাদেরকে বলেছিলাম যে যেখানেই কোনো জিনিসকে বড় করে দেখার প্রয়োজন হবে সেখানেই কিন্তু অবতল দর্পণ ব্যবহার করতে হবে। তাহলে এখানে কি হয়ে যাবে? অবতল দর্পণ, লিখে নেবে, অবতল দর্পণ। কোশ্চেন নাম্বার 22, সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ অবতল দর্পণে প্রতিফলিত হয়ে কোথায় মিলিত হয়? ফোকাসে। সমান্তরাল আলোক রশ্মি যখনই আসছে তখনই ফোকাসে মিলিত হচ্ছে। এই যে আমি যদি এই ছবিটারই বিপরীত ছবিটা আঁকবো, ঠিক আছে, এই ছবিটারই আমি বিপরীত ছবিটা আঁকবো, এই গেল এই গেল, তোমরা না এই ছবিগুলো একটুখানি আমার সঙ্গে সঙ্গে এঁকে রাখবে। আমি মানছি এখানে এমসিকিউ আছে বা শর্ট কোশ্চেন আছে, কিন্তু এইগুলোই পরে তুমি বড় কোশ্চেনে দেখতে পাবে, ঠিক আছে? একটু যদি এখন খাটো তো রেজাল্ট নিয়ে টেনশন করতে হবে না, নইলে পরে কিন্তু রেজাল্ট ভালো করতে পারবে না। দেখো, সমান্তরাল আলোক রশ্মি এলো, কোথায় মিলিত হলো? ফোকাসে, আর ফোকাসে রাখলে সমান্তরালে। ওকে ওকে, আলোর বিক্ষিপ্ত প্রতিফলনের একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। লিখে দেবে যে সিনেমার হলের পর্দায় আলোর বিক্ষিপ্ত প্রতিফলন হয়ে থাকে, ঠিক আছে, সিনেমার হলের পর্দায় আলোর বিক্ষিপ্ত প্রতিফলন হয়ে থাকে, যার জন্য আমরা কিন্তু দেখতে পাই। হ্যাঁ, নিয়মিত প্রতিফলন হলে আমরা পুরো পর্দাটাকে দেখতে পেতাম না, শুধু একটা জায়গা দেখতে পেতাম। আচ্ছা, সত্য মিথ্যা, সদ্বিম্ব বস্তুর বিপরীত দিকে গঠিত হয়, সত্য না মিথ্যা? সদ্বিম্ব কি বস্তুর বিপরীত দিকে গঠিত হয়? না, কারণ তুমি দেখো এইখানেই তো সদ্বিম্ব পেয়েছিলে, দেখো অসৎবিম্ব, অসৎবিম্ব বস্তুর বিপরীত দিকে, আর সদ্বিম্ব কি হয়? বস্তুর যেদিকে আছে সেই দিকে গঠিত হয়। ওকে, তাহলে এইটা হবে মিথ্যা, ফলস। গোলীয় দর্পণের আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব সর্বদা
দর্পণের বক্রতা কেন্দ্রগামী সরলরেখা হবে? বুঝতে হবে জিনিসটা। বলছে গোলীয় দর্পণের আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব সর্বদা কি দর্পণের বক্রতা কেন্দ্রগামী হবেই? অবশ্যই হবে। তুমি যদি একটা, এটা কত নাম্বার কোশ্চেন? এটা বি এর 2। দেখো বোঝাচ্ছি। তুমি যদি একটা দর্পণ নাও, আর এই দর্পণে যদি তুমি অবিলম্ব টানো, সেই অবিলম্বটা ব্যাসার্ধ হতেই হবে। আর ব্যাসার্ধ হলে তাকে বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যেতেই হবে। ঠিক আছে? তুমি কি বলবে? তুমি বলবে ব্যাসার্ধ, এইটা ব্যাসার্ধ, বা এইটা ব্যাসার্ধ, বা এইটা ব্যাসার্ধ, এইগুলো সবাই অবিলম্ব। ব্যাসার্ধ হলেই অবিলম্ব, আর সেই ব্যাসার্ধকে তো বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যেতে হবে না? ওকে, তাহলে এটা ঠিক আছে, এটা ইয়েস। ইয়েস মানে ট্রু আর কি, ইয়েস বলছি, সরি, ট্রু। একটি ঘনককে একটি বৃহদাকার অবতল দর্পণের সামনে রাখলে ঘনকের প্রতিবিম্ব ঘন কি হবে? দেখো, একটা ঘনককে তুমি যদি কোনো একটা মিররের সামনে রেখে দাও, তাহলে সেটা আর ঘনক থাকবে না, সে তার শেপ চেঞ্জ হয়ে যাবে। তার কারণ এক একটা পয়েন্টের প্রতিবিম্ব এক এক জায়গায় তৈরি হবে, তাই সেটা আর ঘনক থাকবে না। ওকে, তাহলে অবতল দর্পণের সামনে রাখলে সেটা আর ঘনক হবে না, এটা ফলস। ওকে, তাহলে প্রতিফলনের শর্ট কোয়েশ্চেন আমাদের হয়ে গেল। পরের ভিডিওতে চলে আসবে প্রতিসরণের শর্ট কোয়েশ্চেন। যদি ভালো লেগে থাকে, যদি উপকার হয়, অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করো। ওকে।